আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 4 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের যে পূর্ণমান থাকবে পরীক্ষা সেটা হচ্ছে 30 নম্বর এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোনগুলো রয়েছে। 66 নম্বর পৃষ্ঠা থেকে 117 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তবে সব স্কুলের সিলেবাস এক নাম হতে পারে, তোমরা স্কুল থেকে অবশ্যই সিলেবাসটি জেনে নেবে কতদূর পর্যন্ত তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টে, কারণ সব স্কুলের সিলেবাস এক রকমের সাধারণত হয় না, কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে। দেখো এখানে আমরা প্রথম যে প্রশ্নটা রেখেছি 1 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 5 = 5। কয়ের দাগে বাতাসে সবথেকে বেশি পরিমাণে থাকে ড্যাশ গ্যাস, তো বাতাসে সবথেকে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাস থাকে। এরপর ড্যাশ থেকে মানুষ প্রথম লোহা খুঁজে পেয়েছিল, তখন উত্তর লিখবে উল্কাপিণ্ড থেকে মানুষ প্রথম লোহা খুঁজে পেয়েছিল। সাপের ড্যাশের নিচে বীজথলি থাকে, তখন উত্তর হবে সাপের 20 দাঁতের নিচে বীজথলি থাকে, বা ওপরের চলের যে দাঁত তার নিচে বীজথলি থাকে। দূরবীন আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ, তো দূরবীন আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। এরপর শনি গ্রহে মানুষের পাঠানো বিখ্যাত মহাকাশযানটি হলো ড্যাশ, তো শনি গ্রহে মানুষের পাঠানো বিখ্যাত মহাকাশযানটি হলো ক্যাসিনি। 2 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। 1 × 5 = 5। কয়ের দাগে চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে, পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে উত্তরে। এখানে দেখো উত্তর লিখছি আমরা, চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে পশ্চিম থেকে পূর্বে। বৃহস্পতি গ্রহের মোট উপগ্রহের সংখ্যা 10টি 11টি 12টি। ঠিক আছে, তো বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে মোট উপগ্রহের সংখ্যা 12টি। তারপর দুপুর 12টার সময় কোনো বস্তুর ছায়ার দৈর্ঘ্য সবথেকে বড় সবথেকে ছোট না থাকে না, তো দুপুর 12টার সময় কোনো বস্তুর ছায়ার দৈর্ঘ্য সবথেকে ছোট হয়। কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য তাতে তামার, ব্রোঞ্জের না লোহার বেড় পরানো হয়, তো কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য তাতে লোহার বেড় পরানো হয়। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয় সিনকোনা, নিম, তুলসী গাছের ছাল থেকে, তো ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে। 3 নম্বর দেখে ক স্তম্ভের সঙ্গে এখানে খ স্তম্ভটাকে মিলিয়ে লিখতে হবে। 1 × 5 = 5। ক স্তম্ভে কী দেওয়া আছে? শিউলি পাতা, কুলেখাড়া পাতা, পেঁপে পাতা, তুলসী পাতা, থানকুনি পাতা। ক স্তম্ভে দেওয়া আছে জন্ডিস ভালো করতে, পেটের রোগ সারাতে, জ্বর হলে, রক্তাল্পতা হলে, সর্দি কাশি হলে। তো শিউলি পাতা এটা কি হয়? জ্বর হলে খাওয়া হয়। 2 নম্বর হচ্ছে কুলেখাড়া, এটা হচ্ছে রক্তাল্পতা অর্থাৎ দেহের রক্ত কমে গেলে কুলেখাড়া পাতার রস এটা খাওয়া হয়। 3 নম্বর পেঁপে পাতা, এটা হচ্ছে জন্ডিস হলে বা জন্ডিস ভালো করতে পেঁপে যে পাতা সেটা পেঁপে পাতার রস খাওয়া হয়। তুলসী পাতা, এটা সর্দি কাশি হলে কী হয়? তুলসী পাতা আমরা খাই। তারপর থানকুনি পাতা, পেটের রোগ সারাতে কিন্তু থানকুনি পাতা এটা খাওয়া হয়। 4 নম্বর থেকে পূর্ণ বাক্য উত্তর লিখতে হবে। 1 × 5 = 5। কয়ের থেকে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন কোন নদী বয়ে গেছে? তো জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে তোরসা, হলং ও মালঙ্গি নদী বয়ে গেছে। এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায়। তো তরকারির খোসা হলে এমন একটি বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মিশে যায়। কলকাতার 2 পাড়ের মধ্যে যোগাযোগ রক্ষাকারী একটি বিখ্যাত সেতুর নাম কী ছিল? তো কলকাতার 2 পাড়ের অর্থাৎ কলকাতা ও হাওড়া এদের মধ্যে যোগাযোগ রক্ষাকারী একটি বিখ্যাত সেতুর নাম হলো রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। ওকে। ঘরের থেকে পরিযায়ী পাখি বলতে কী বোঝো? যে সমস্ত পাখি শীতকালের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে এবং খাবারের খোঁজে সুদূর শীতপ্রধান দেশ যেমন সাইবেরিয়া সেখান থেকে সাময়িকভাবে আমাদের দেশে চলে আসে এবং শীত কমলে নিজেদের দেশে ফিরে যায়, তাদের পরিযায়ী পাখি বলে। এরপর অঙ্গর দাগে এশীয় বা ভারতীয় সিংহ ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? তো এশীয় বা ভারতীয় সিংহ ভারতের গুজরাট রাজ্যের গির অরণ্যে দেখতে পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? এর অন্তর্গত তারাগুলির নাম লেখো। তো উত্তর আকাশের কোণে যে 7টি উজ্জ্বল তারাকে একত্রে জিজ্ঞাসা চিহ্নের মতো বা চৌকোনো থালার মতো দেখতে লাগে তাদের একত্রে সপ্তর্ষি মণ্ডল বলে। সপ্তর্ষি মণ্ডলের অন্তর্গত 7টি তারার নাম হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। কয়ের দাগে কোনো লোককে সাপে কামড়ালে তৎক্ষণাৎ কী করা উচিত বলে তোমার মনে হয়? তো কোনো লোককে সাপে কামড়ালে তৎক্ষণাৎ নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া উচিত। 1 নম্বর ক্ষতস্থানটি জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং রোগীকে আশ্বস্ত করতে হবে যাতে সে ভয় না পায়। 2 নম্বর হচ্ছে কামড়ানোর জায়গার কিছুটা উপরে দড়ি বা হালকা কাপড় দিয়ে আলগা করে বাঁধতে হবে এবং রোগীকে
কোনো ওঝা বা গুণিনের কাছে, অর্থাৎ কোনো ওঝা বা বৈদ্য এদের কাছে না নিয়ে গিয়ে অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। গড় থেকে আদিমকাল থেকে বর্তমান কাল পর্যন্ত মানুষের জীবনে লাঠির 4টি ব্যবহার লেখো। তো মানুষের জীবনে লাঠির 4টি ব্যবহার নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষা ও বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে লাঠির ব্যবহার করা হয়। 2 নম্বর ফল পাড়তে, মাটি খুঁড়তে এবং পশুপালনের সময় গবাদি পশু তাড়াতে লাঠি কাজে লাগে। ঠিক আছে। 3 নম্বর দেখো, বয়স্ক বা অন্ধ মানুষের চলাফেরার প্রধান ভরসা হলো লাঠি। 4 নম্বর আদিমকাল থেকে মানুষ লাঠির মাথায় ধারালো পাথর বেঁধে অস্ত্র বা বর্ষা হিসেবে শিকারের কাজে ব্যবহার করতো। ঠিক আছে। তো এগুলো হচ্ছে লাঠির ব্যবহার। তারপর ঘরের দেখে প্রকৃতিতে শরৎকালের রূপ কেমন? শরৎকালের 4টি বৈশিষ্ট্য লেখো। প্রকৃতিতে শরৎকালের রূপ অত্যন্ত মনোরম ও শান্ত হয়। এই সময় বর্ষার মেঘ কেটে গিয়ে আকাশ নীল ও নির্মল হয়। শরৎকালের 4টি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। 2 নম্বর নদীর ধারে ও মাঠে সাদা কাশফুল ফোটে। 3 নম্বর হচ্ছে শিউলি ফুলের মিষ্টি গন্ধে চারদিকের বাতাস ভরে ওঠে। 4 নম্বর এই ঋতুতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা এটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এই শরৎকালে। উমর দেখে আগুনের ব্যবহার কীভাবে আদিম মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। তো আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। মানুষ কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসানো নরম ও সুস্বাদু খাবার খেতে শুরু করলো, যা তাদের হজম শক্তি ও শরীর গঠনে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে তীব্র শীতের হাত থেকে বাঁচতে তারা গুহার মুখে আগুন জ্বেলে শরীর গরম রাখত। 3 নম্বর হিংস্র বন্য জন্তুদের ভয় দেখিয়ে গুহা থেকে দূরে রাখার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। 4 নম্বর হচ্ছে আগুনের আলোর সাহায্যে আদিম মানুষ রাত্রের অন্ধকারকে জয় করে গুহার ভেতরেও আলোকময় পরিবেশ তৈরি করতে পেরেছিল। তো এগুলো হচ্ছে আদিম মানুষের আগুন ব্যবহারের ফলে যে সুবিধাগুলো হয়েছিল সেগুলো আমরা লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 আমাদের পরিবেশ বিষয়ে একটি প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এবং সিলেবাসের মধ্যে তোমাদের যে অংশটা রয়েছে সেই অংশটি অবশ্যই তোমরা ভালোভাবে খুব রিডিং করে নেবে পাঠ্য বই থেকে। ওকে, তো চলো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।